দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। গেঞ্জি মিলের বর্জ্য দূষিত নদীর জল, চর্মরোগে আক্রান্ত মানুষ, প্রতিবাদে অবরোধ। গেঞ্জি মিলের রাসায়নিক মিশ্রিত জলে দূষিত হয়েছে নদীর জল, আর এই জল ব্যবহার করে চর্মরোগে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। প্রশাসনকে বারবার জানিয়ে কোনো সুরাহা হয়নি। প্রতিবারে দুটি জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। 3.5 ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। চরম ভোগান্তিতে পড়ে নূতন বছরে ঘুরতে বেরোনো পর্যটকরা। এমন ঘটনা ঘটল হাবড়া থানার রাউতাড়া ও দত্তপুকুর থানার বাকপুল এলাকায়। উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গা, হাবড়া, দত্তপুকুর এই 3টি থানার মাঝ বরাবর চলে গিয়েছে বিদ্যাধরী ও ইছামতি নদী। আর এই নদীর পাড় জুড়ে 3টি থানার প্রায় 10,000 মানুষ বসবাস করে। এই নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে শতাধিক মানুষ। পাশাপাশি নদীর তীরবর্তী অঞ্চলে চাষের জমিতে এই নদী দুটির জল ব্যবহার করা হয়। কিন্তু বিগত 7 বছর ধরে সেই নদী ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রকৃতির কারণে নয়, মানুষের তৈরি দূষণের ফলে নদীর জল রং হয়ে গেছে গাঢ় নীল। মানুষের ব্যবহার অযোগ্য হয়ে উঠেছে এই জল। দূষিত জল লেগে প্রায় শতাধিক মানুষ চামড়া রোগে আক্রান্ত হয়েছেন। গোটা এলাকায় দুর্গন্ধে ভরে গিয়েছে। অভিযোগ, এই দূষণের মূল কারণ 3টি গেঞ্জি মিল। একটি দত্তপুকুর থানার বাকপোল, অন্য দুটি দেগঙ্গার সোহাই শেতপুরের ক্ষুদ্র মণ্ডলগাতি ও হাবড়া থানার রাউতাড়া ব্রিজের কাছে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে। এই 3টি গেঞ্জি মিলের দূষিত বর্জ্য পদার্থে নষ্ট হচ্ছে নদীর জল। এই মিলগুলি থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত জল নদীর জলে মিশে গিয়ে জলকে দূষিত করছে। এলাকার বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে এদিন এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে দত্তপুকুর থানার বিড়া বদর ও হাবড়া থানার দেগঙ্গা রাউতাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে প্রায় 3.5 ঘন্টা বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে জাতীয় সড়ক যশোর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েন। পরে দত্তপুকুর হাবড়া থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় এই বিক্ষোভ উঠে যায়। প্রায় ঘন্টা চারেক পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দত্তপুকুরের বাকপুলের উপর দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী। অপরদিকে ইছামতি নদী বয়ে গিয়েছে হাবড়া থানার রাউতাড়ার উপর দিয়ে। এই দুটি নদীতে বিগত 7 বছর ধরে ওই এলাকার 3টি গেঞ্জি মিলের কেমিক্যাল যুক্ত দূষিত জল মিশছে। স্থানীয় বাসিন্দা রওনাত আলী মণ্ডল, শিবানী রায় ও শিখা ঘোষের অভিযোগ, আমরা কারখানা চাই বাঁচাতে, কিন্তু এমন না যে পরিবেশটা জল ফেলে নষ্ট করে দেবে। এখান থেকে কৃষি জমি নষ্ট হচ্ছে এই জলের জন্য। এখান থেকে গঙ্গাত্রী জল নিয়ে যেত আজ 7 বছর আগে, সেটাও বন্ধ হয়ে গেছে। টোটাল এমন একটা জায়গা পরিবেশ হয়ে গেছে, এলাকার লোক থাকতে পারছে না। এখানে 400-500 লোক ঘর বাস করে, এরা এই খালে চান করতে পারছে না। অতএব মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই জল ব্যবহার করলে। আশপাশে সব গরু ছাগল বাঁধতো, সেগুলো খেয়ে নষ্ট হতো, খেয়ে সব অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা চাই এরা জলটা ভেতরেই ফেলুক, ভেতরেই সংশোধন করুক, যেন খালে যেন জলটা না ফেলে। এই আমাদের চাষিদের আবেদন। কালো হয়ে যাচ্ছে, গলায় হাড়, সোনা দানা সব কালো হয়ে যাচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, শ্বাসকষ্টের কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষরা শ্বাসকষ্ট পাচ্ছে। এই দুর্গন্ধটা কখন সব থেকে বেশি বার হয়? বেশি হয় রাত্রে আর ভোরে। রাত্রে আর ভোরে খুব গন্ধ হয়, এত গন্ধ সেটা মুখে বলা যাবে না, এত পরিমাণে। আপনাদের এই সমস্যা কতদিনের সমস্যা? 1.5 বছর। 1.5 বছর ধরে চলছে। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসন জানাচ্ছে, গ্রাম পঞ্চায়েতে জানাচ্ছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে এই মুহূর্তে কি দাবি করছেন? এখন আমরা চাইছি যাতে জল পরিষ্কার হোক, আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা শান্তি চাই। এখানে জলটা যেন দেখে খালে না আসে, সে দূষণটা যাতে না হয়। কতক্ষণ আমাদের এই অবরোধ চলবে, তাকে জনগণের প্রতি কষ্টে উন্নতি দিয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা হবে। আমাদের ঘটনা পরিলক্ষণ আছে, আমাদের এই পরিস্থিতিতে সোমবার সকালে 3টি থানার 5টি গ্রামের হাজার হাজার মানুষ এই গেঞ্জি মিল বন্ধের দাবি নিয়ে বিড়া বদর রোড, রাউতাড়া দেগঙ্গা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ চলে। দত্তপুকুর ও হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রথম পর্যায়ে বিক্ষোভ তুলতে ব্যর্থ হয়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে গেঞ্জি মিল বন্ধ করতে হবে। প্রশাসন গেঞ্জি মিল বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ তুলবেন বলে জানান বিক্ষোভকারীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। দুর্ভোগে পড়েন নূতন বিচরে ঘুরতে বেরোনো পর্যটকরা। পাশাপাশি জাতীয় সড়ক যশোর রোড সহ একাধিক রোড অবরুদ্ধ হয়ে পড়ে। অবশেষে পুলিশের আশ্বাসে 3 ঘন্টা পরে অবরোধ ওঠে। এই বিষয় নিয়ে হাবড়া থানার রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌতম ঘোষ অভিযোগ স্বীকার করে নেন এবং তিনি বলেন,
বলি আমি পেপারস করেছি। আচ্ছা, আমি পেপারস করেছি, প্রধান সাহেবের কাছে জমা দিয়েছি, প্রধান সাহেব সেটা এবার পরিবেশ মন্ত্রীর কাছে জমা দিচ্ছে। হ্যাঁ, জমা দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষ তো ঘা পাচারাই ভুগে গেছে। মানুষের সইটই নিয়ে আমি পুরো পেপারস রেডি করেছি। আচ্ছা, পেপারস রেডি করে আমি সেটাকে আমার পঞ্চায়েত মানে প্রধানের কাছে পাঠিয়েছি। পঞ্চায়েত প্রধান সেটা কপি করে সমস্ত মন্ত্রীর কাছে পাঠাচ্ছেন, পরিবেশ মন্ত্রীর কাছে পাঠাচ্ছেন। ওখান থেকে কারখানার মানে আমার বিডিও সাহেবের কাছে পাঠাবেন। পাঠানোর পরে একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। এটা তো অপরাধমূলক কাজ। আপনার নিশ্চয়ই আমার মানুষ বাস করতে পারছে, এটা নিশ্চয়ই অপরাধমূলক কাজ। আপনি রাউতরা গ্রাম পঞ্চায়েতের সদস্য? গ্রাম পঞ্চায়েতের মেম্বার।